হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো সৌরভ আর আমি আবারও চলে এসেছি একটা ইটিং শো ভিডিও নিয়ে। আর আজকে আমরা করছি হচ্ছে ডিনার। আজকে কোনো লাঞ্চে ভিডিও করতে পারিনি, তো আজকে ডিনার করছি। আর আজকে আমাদের ডিনারে কি আছে দেখো, গরম গরম লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি। এখানে আছে আমিষ আলুর দম, মানে পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে। আর এখানে আছে মিষ্টি মিষ্টি ছোলার ডাল। ঠিক আছে, ঠিক আছে। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো এখানে থেকে লুচি নিয়ে নাও। একটা লুচি আছে। স্টার্ট। চুল নামে যাবো। খাও, তারপর দিচ্ছি। দারুণ লাগছে। লুচি ছোলার ডালের সাথে বাঙালির একটা আবেগ জুড়ে আছে। আর এনেছিলাম গরম গরম নলেগুড়ের রসগোল্লা, সব করুন যেটা যেটা আমরা খেয়ে নিয়েছি। এত ভালো ছিল রসগোল্লাটা, এনেই টপার টপ মুখে। ওটা প্লেট পর্যন্ত পৌঁছায়নি। তোমার কত দিলাম গো? 3টে। আস্তে আস্তে খাও। প্রচুর লুচি ভাজা হচ্ছে, এক ধামা। মানে এক ঝুড়ি। স্পুন লাগতো, স্পুন দেবো? হুম, দেবো, দাঁড়াও। এই দেখো গরম গরম লুচি নিয়ে চলে এসেছি। গরম 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 একদম গরম গরম ফুলকো লুচি। পুরি সবজি। একটু জল দাও না। অনেকে আগের দিন কমেন্ট করেছো যে খেতে খেতে বেশি কথা বললে ভালো লাগে না, বেশি বক বক করি। আবার কেউ কেউ বলো একা একা চুপচাপ মুখ বুঝে খাবে না। কোন দিকে যাই বলো দেখিনি, ভারী সমস্যার ব্যাপার। ঘোর সমস্যা আছে। না, অনেকে অবজেকশন করে যে খেতে খেতে বড্ড বেশি কথা বলা হয়ে যায়। খেতে খেতে গল্প করতে করতে তোমাদের সাথে খাওয়া দাওয়া করি, মানে তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়া করি। আজকালকার যুগে সব মানুষরা কিরকম একটা অন্য টাইপের। কিরকম? কেউ ডান পছন্দ করে, কেউ মা পছন্দ করে। আমি সব পছন্দ করি। কথা বলার মানুষ তো নেই, সব সময় তো ফোনে সব কিছু।
আমরা সব আস্তে আস্তে এআই হয়ে যাবো, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে যাবে। দেবো কি দেবে? তোমার কটা দিলাম বলো তো? আমি গুনিনি গো, আমার খেয়াল পড়ছে না। এই সেম জিনিসটা ফুচকার ক্ষেত্রেও হয়। ফুচকা চ্যালেঞ্জ করতে হবে। অনেক রিকোয়েস্ট এসছে। কটা করে ফুচকা খেতে হবে? দাদাকে জিজ্ঞেস করো তো ফুচকা খাই কিনা। জল ছাড়া খাই। জলটা খেলেই অম্বল হয়ে যায়। আমিও জল খাই না। তাহলে আজকালের মধ্যে একটা ফুচকা চ্যালেঞ্জ হোক। আমিও ফুচকা খেতে খুব ভালোবাসি। ওই জিতবে ম্যাক্সিমাম 6টা থেকে 10টার মধ্যে। হ্যাঁ, আমি ফুচকা সেই লেভেলে, মানে ফুচকা ছাড়া বাবা, ফুচকা দেখলেই জাস্ট আই এম ড্রুডিং, ওই রকম ব্যাপার নেই। আমি খাবো হচ্ছে আলু কা ফুচকা, মানে সরি শুকনো ফুচকা, আর খাবো হচ্ছে দহি ফুচকা। দই ফুচকা দারুণ লাগে। ব্যাস, আমাকে আর চাপিও না। কেন? কেমন লাগছে বলো সেটা? অসাধারণ। খেয়ে নাও। আর এই মাসটা যতক্ষণ ঠান্ডা আছে, সুস্বাদু। গরম গরম পড়ে গেলে কিচ্ছু খেতে পারো না। গরম পড়লে মুড়ি আর জল খাবো, ওই দিয়ে ইটিং শো করবো। বলবো হ্যালো ফ্রেন্ডস, প্রচন্ড গরমে দেখতে পাচ্ছেন দেয়ার আর লটস অফ ওয়াটার। প্রচন্ড গরমে তোমাদের সৌরভ দা ফেভারিট ডিনার কি জানো? ফেভারিট ডিনার আছে অনলি লস্যি। 200 করে টক দই আনবে, ব্যাস লস্যি। লস্যি পিও, তুসি এনজয় করো। আর না হলে যখন আম আসে, দুধ আর মুড়ি, ব্যাস। কিচ্ছু খেতে চায় না গরম পড়লে। পুরো বাবা রামদেব হয়ে যাই। তখন যদি বলি সে রাতে এইটা আনো, মানে ধরো না কোনোদিন সময় বললাম যে একটু বিরিয়ানি আনো খাই, বা কিছুতেই খাবে না। ওই লস্যি, আর না হলে লেবুর শরবত, না হলে দুধ আর মুড়ি। পেটের যন্ত্রটাকে ঠান্ডা রাখতে হবে তো। যতদিন ঠান্ডাটা ছিল, ঠান্ডা এখনো আছে, যাই হোক একদম হালকা। দুপুর এই সময় মানে রাতের দিকে লাগছে, দুপুরবেলার দিকে একদমই লাগছে না। অন্যান্য জায়গায় আছে, যাই হোক যেখানেই থাকে না কেন। তার জন্য লাইটের বিলটাও অনেক কম আসছে, এটা হচ্ছে ফ্যাক্ট। পকেটে টাকা বাঁচছে। সিএসসির লোকেরা মাথায় হাত দিয়ে বসে আছে যে কখন গরম পড়বে, কখন ব্যাটাগুলো এসি চালাবে, বুঝেছো? তারপরে 5 ফিগার হয়ে যাবে। যেই গরমটা পড়বে প্রত্যেক মানুষে পড়বে বাবা ঠান্ডাটাই ভালো ছিল, যেই ঠান্ডা পড়বে বাবা কি গরম। এসি চালানোর দিন এলো আর কদিন পরেই। ব্যাস, দেবো একটা? সিএসসি বড় করে বড়লোক হয়ে যাবে। একটা দিই না। কেন? কটা খেলে বলো তো? না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। বুঝতে পারছি তো, আমি কটা দিলাম না, তুমি আজকে আমাকে 10টা দিয়েছো। অসম্ভব। ওই সব অডিয়েন্সরা গুনেছে। অসম্ভব ব্যাপার। আমি ভিডিওটা, আমার বন্ধুরা সব গুনেছে। ভিডিওটার পরে আমি দেখে বুঝতে পারবো। আমি বুঝতে পারছি না ঠিক। এই সেম জিনিসটা ফুচকা খাওয়ার সময় হয়, ভাবি যে গুনবো এবার কটা হচ্ছে, ব্যাস তারপরে সব উল্লেট হয়ে যায়। ছোলার ডালটা এইভাবে খেতে হয় শুধু। আগে দক্ষিণেশ্বরে কারা কারা এগ্রি করবে আমি জানি না, হিঙের কচুরি আর ছোলার ডাল কি দারুণ টেস্ট। এখন এরম করে খুঁজতে হয় হিঙের কচুরি কোথায়, ছোলার ডাল। এখন তো মল করে দিয়েছে।
আর সে ছোলার ডাল আর ছোলার ডাল নাই, ভাতের মার মিশিয়ে 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 ওটাকে ঘ্যাটের ডাল করে দিয়েছে। কচুরিতে হিঙের গন্ধ নাই। কেন আমরা যখন সেই আদিদাস মদকে গেলাম? আরে ওভার হাইট, হ্যাঁ যা তা, ওভার হাইপ ওভার প্রাইস, কোনো মানেই হয় না। 20 মিনিট লাইনে দাঁড়িয়েছি শ্যামবাজার পাঁচমাথার মুখে। আমার কথা হচ্ছে, আমি সে সমস্ত 3 পিস বন্ধুদের বলবো যারা ভিডিও বানাচ্ছ এই খাবার দাবার নিয়ে, প্রপার গাইড করো যাদের অডিয়েন্সরা গিয়ে যাতে না ঠকে। আমি পার্সোনালি গিয়েছিলাম, আমরা ডিসেম্বরে লাস্ট, মুখে ঢুকিয়ে এমন করবে কি দারুণ কি দারুণ, ঘন্টার মাথা গিয়ে মানে ওর থেকে তো বলবো কেসি দাসের কচুরির টেস্ট বেশি। মানে কচুরিগুলো যখন গরম সার্ভ করলো তখন 3 পিস দিয়েছিল না, 3 পিস কচুরি 42 টাকা। হ্যাঁ হ্যাঁ, মানে ওই প্রথম টুকরোটা খেলাম গরম, ঠিক আছে ভাল লাগলো, আর ডাল তো পুরো জল দিয়ে গড়িয়ে ও যাচ্ছে। বাবা মিনিট দুয়েক পরেই সে কচুরির আর কোনো টেস্ট নেই, ঝরঝর করে সব খসে খসে পড়ছে, কচুরি একেবারে ইয়ে হয়ে গেছে। আর সবাই আমাদের সবাই আর বলল, লাইন দিয়ে সব দাঁড়িয়ে না দাঁড়িয়ে না, ঢুকছে। সবার ভিডিওতে আমি দেখেছিলাম যে ছানার জিলিপিটা অবশ্যই ট্রাই করো। কি taste নেই। একদম ট্রাই করবেন না, ভুলেও ট্রাই করবেন আর ভুলেও ওই জায়গায় যাবেন না। তার থেকে বাড়ির পাড়ার দোকান থেকে ছানার জিলিপি কিনে খাবেন, ওর থেকে এটা টেস্ট আমাদের ভালো। শ্রীকৃষ্ণ ছানার জিলিপি ভালো। এটা একদম বাস্তব, আর আমরা যদিও- বাস্তব বলতে ভালোবাসি। যদিও ইউটিউবে অনেস্ট যারা কথা বলে তারা কখনো স্ট্যান্ড করে না। আমার স্ট্যান্ড করার দরকার নেই, এটা যেটা সত্যি, আমি সেটাই যেটা বলে। ফ্যাক্ট সেটা বলে দিলাম। কেউ আদিদাস মদকে পা মারাবেন না, যারা মারাবেন তারা একদম গলা কেটে বাড়ি আসবে, পরিষ্কার কথা। তো যাই হোক, খাওয়া আমার ছোলার ডাল শেষ হয়নি, ভালোই হলো। ভালোই হলো। বাড়ির এইসব লুচি এরকম খাওয়ার মতো জিনিস আছে, দারুণ লাগে। আমাদের এখানে একবার ছেলে পরোটা খেয়েছিলাম, বাহ, পুরো আমায় ছিঁড়ে দিয়েছিল, গামছা ছেঁড়া দিয়ে দিয়েছিল এবারে। যা তরকারি, ওরে বাবারে। যাই হোক, ওসব কথা নাই বললাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো একদম। লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চাকুম চুকুম আবার যাদের ভালো না লাগে তারা প্লিজ ভিডিওটাকে মিউট করে দেখো, তাহলে ভিডিওটার মজাটাই আলাদা। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন। টাটা। টাটা।